গ্রিসে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে তুঙ্গে উঠেছে বরফের চাহিদা। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় বরফের উৎপাদন ও সরবরাহ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বরফ কারখানার মালিক ও শ্রমিকরা। টানা তাপপ্রবাহে পুড়ছে গ্রিসের রাজধানী এথেন্স। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। তীব্র এই গরমে রেস্তোরাঁ, ক্যাফে ও সাধারণ মানুষের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু এখন বরফ। এথেন্সের অন্যতম বৃহৎ বরফ উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্লু আইস দিনরাত টানা বরফ তৈরি ও সরবরাহে ব্যস্ত সময় পার করছে। তবে চাহিদা আকাশচুম্বী হলেও খুব একটা স্বস্তিতে নেই প্রতিষ্ঠানটি। গরম আমাদের ভালো লাগে, তবে অতিরিক্ত গরম নয়। তাপপ্রবাহ কিন্তু আমাদের জন্য কোনো উৎসবের দিন নয়। এ সময় সবকিছু কঠিন হয়ে পড়ে। সবাই খুব দ্রুত বরফ চায় এবং চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। প্রতিদিন গড়ে 10 টন বরফ তৈরি করে কারখানাটি, যা শীতের তুলনায় প্রায় 5 গুণ। কিন্তু টানা দাবদাহে চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় 3 গুণে। প্রায় 5,000 নিয়মিত গ্রাহকের কাছে নির্ধারিত সময়ে বরফ পৌঁছাতে অতিরিক্ত গাড়ি ও কর্মী নিয়োগ করতে হচ্ছে তাদের। শহরের যানজট ঠেলে সময় মতো বরফ পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দাবদাহের সময় বরফের চাহিদা কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে বোঝানো যাবে না। এটি 20 থেকে 30 গুণ পর্যন্ত হতে পারে। সবারই খুব তাড়া থাকে। এই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় পুরো সরবরাহ নিশ্চিত করাই মূল বিষয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2-1 দিনের মধ্যেই কমতে পারে তাপমাত্রা। তবে পরিস্থিতি যাই হোক, এথেন্সের বাসিন্দাদের ঠান্ডা রাখতে নিরলস কাজ করে যাওয়ার বিকল্প দেখছেন না বরফ প্রস্তুতকারকরা। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।